অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের একটি নতুন অধ্যায় শুরু করব। নতুন অধ্যায়ে আমি নতুন পড়া পড়াবো, অর্থাৎ বীজগণিতের তোমাদের এর আগে 11তম লেকচার পর্যন্ত তোমাদের যা পড়ানো হয়েছে সেগুলি সব ছিল 4.1 অনুশীলনী। কারণ ওই অনুশীলনীটা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুশীলনী ছিল, কারণ সেখানে আমাদের বীজগণিত সম্পর্কে মৌলিক অর্থাৎ বেসিক কিছু কনসেপ্ট তোমাদের ওখানে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে যতগুলো অঙ্ক আছে বইয়ের সবগুলো অঙ্কে আমি তোমাদেরকে করে দিয়েছি। আর আজকে আমি নতুন আরেকটি অধ্যায় করব, সেটা হলো 4.2 অনুশীলনী। এখন 4.2 অনুশীলনীতে যে অঙ্কগুলো করবো সেগুলি ঘন সংবলিত, অর্থাৎ আগের অঙ্কগুলো করাইছি বর্গ সম্পর্কিত, অর্থাৎ কোনো একটি রাশিকে কীভাবে বর্গ করা যায় এবং বর্গ সম্পর্কিত যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো শিখিয়ে দিয়ে এবং সেগুলির আলোকে যত অঙ্ক আছে সবগুলো করিয়েছি। আজকে তোমাদেরকে আমি করাবো 4.2 অর্থাৎ ঘন সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলো আছে। তাহলে ঘন সম্পর্কিত বেশ কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত যা যা আছে সেগুলো আগে আমাদের শেখা জরুরি। তাহলে ঘন সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেগুলি তোমাদের একটি একটি করে আগে আমি সেই প্রথম অধ্যায়ের মতো সূত্র এবং কোন সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত আসলো সেই ধারাবাহিকতাগুলো অর্থাৎ ভাগ ভাগ করে সেই জিনিসগুলো যেমন আমরা বর্গে শিখিয়েছি, ঠিক একইভাবে আমি ঘন নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কগুলো করে দিব। আর এর সাথে আরেকটি কথা বলি, যারা পূর্বের ক্লাসগুলো পাওনি, আজকে নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো, তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, পূর্বের ক্লাসগুলো তোমরা সিরিয়াল অনুযায়ী পাবে আমার চ্যানেলে ঢুকলেই। সেখান থেকে তোমার প্রত্যেকটা ক্লাস ওয়াইজ পড়াগুলো 8-এর ক্লাসে দেখবা তোমার সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে, 9-এর ক্লাসে লিস্ট করে দেওয়া আছে, 6-এর ক্লাস, 7-এর ক্লাস, 5-এর ক্লাস, সব ক্লাসে লিস্ট করে দেওয়া আছে। তোমরা 8-এর ক্লাসে ঢুকে 8-এর সমস্ত পড়াগুলো একসঙ্গে পেয়ে যাবে এবং সবগুলো ক্লাসই তোমরা দেখবে, দেখে সবগুলো ক্লাসের পড়াগুলোই তোমরা সুন্দর মতো করে পড়বে এবং সেগুলিকে অনুসরণ করে তোমাদের বাদবাকি পড়াগুলো অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমার রইল। তাই সেই অনুযায়ী আজকে আমি 12তম ক্লাসের তোমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আগে আমি দিই। ঘন নির্ণয়। এখন ঘনর আমরা বলি বাংলায় ঘন, ইংলিশে বলা হয় কি কিউব, অর্থাৎ কিউব। ইংলিশে আমরা লিখতে পারতাম কিন্তু লিখলাম না, তাই এখানে আমাদের হবে কি CUBE, কিউব। এখন আমরা যেমন বলি এক্সের উপরে যদি একটা 3 লিখি তাহলে এটাকে বলা হয় কি এক্স কিউব। এগুলো আগে বেসিক কনসেপ্ট, এগুলো অনেক আগেই তোমাদেরকে শেখানো হয়েছে, তারপর আমি আরেকবার রিপিট করছি। এটাকে কি বলা হয় এক্স কিউব, তাই না? তাহলে এক্স কিউব। আবার এটাকে এই এক্সের উপরে যেটা থাকে এটাকে আরও কী কী জিনিস বলা হয়? ঘাত বলা হয়, পাওয়ার বলা হয়, সূচক বলা হয়, সূচক বা শক্তি। এই তো এই সবগুলো আমাদের এখানে এক্সের পাওয়ার কত 3, যদি বলি এক্সের ঘাত কত 3, এক্সের সূচক কত 3। আর এই এক্সটাকে কি বলা হয়? এক্সটা হলো ভিত্তি মানে এক্সের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে কে? ওই 3। একটা বিল্ডিংয়ের ভিত্তি মানে মূল জিনিসটা হলো পিলার, সেই পিলারের উপর দাঁড়িয়ে আছে বিল্ডিংটা। তাহলে এক্সের উপরে আমার পাওয়ার যেটা হয় না হয় সেগুলি হলো ওগুলি পাওয়ার বা সূচক বা ঘাত যেটাই বলি, আর এটা হলো ভিত্তি। তাহলে এই জিনিসগুলো তোমরা জানো। সবার আগে আমি একদম প্রথম ক্লাসে এই সমস্ত মৌলিক আলোচনাগুলো তোমাদেরকে করেছিলাম। তারপরে এখন আমি এই কিউব সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আগে আমরা দেখি। সূত্র 1 নম্বর সূত্র দেখো, a+b হোল কিউব। a+b হোল কিউবের সূত্রটা কি? a+b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এখন দেখো এই যে আমি সূত্রটা লিখলাম এটাকে কিন্তু আমি অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই a কিউব আর b কিউবটাকে সামনে নিয়ে আসি, প্লাস b কিউবটাকে সামনে নিয়ে আসলে প্লাস b কিউব লিখতে পারি, প্লাস এখানে 3a² b আর 3ab²। প্রত্যেকটার মধ্যেই 3 তো আছেই, এখানেও a আছে, এখানেও a আছে, এখানে a আছে একটা, এখানে আছে দুইটা, সর্বনিম্ন আছে কয়টা? একটা। b এখানে আছে একটা, এখানে আছে দুইটা, সর্বনিম্ন আছে কয়টা? একটা। তাহলে সর্বনিম্নটা আমি কমন নিলাম।
কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 3a² থেকে যদি একটা 3ab বাদ দেওয়া হয় তাহলে আমাদের, বা কমন নেওয়া হয় বা ভাগ করা হয়, তাহলে কি থাকবে? একটা a বেশি আছে এখানে, এটা a থাকবে। এখানে একটা b বেশি আছে, তাহলে ওই bটা থাকবে। তাহলে আমাদের a+b² সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। তাহলে এটা হলো আমাদের a+b² সূত্র। তোমাদের তাহলে আমি এই সূত্রগুলি দেখিয়ে দিলাম মোটামুটি। এরপর আমি আরেকটা জিনিস শেখাবো তোমাদের, 2 নম্বর সূত্র। দেখো 2 নম্বর সূত্রে আমাদের কি আছে? a-b হোল কিউব। a-b² সূত্রটা কি? ঠিক একই সূত্র, শুধুমাত্র এখানে সাইনগুলো চেঞ্জ হবে। কোথাও হয়তো বা প্লাস আছে সবগুলো, কোনো কোনো জায়গায় এগুলি মাইনাস হবে। আর সেই মাইনাসগুলো কোথায় হবে সেই জিনিসটা দেখো। আমাদের সূত্র হলো a³ - 3a² b প্লাস 3ab² - b³। এখন এটাকেও আমরা সেই আগের মতো দুইভাবে লিখতে পারি। সেটা কিভাবে লিখতে পারি আমরা? তাহলে a³ আর এই b³ আমরা মাইনাস আগে নিয়ে আসতে পারি, a³ - b³। তারপর এখানে যদি আমরা মাইনাস সাইন কমন নিয়ে ওই আগের মতোই 3ab কমন নেই, তাহলে এখানে একটা অতিরিক্ত থাকে a, আর এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, কারণ আগে আমরা মাইনাস সাইন কমন নিছি। তাহলে সেই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে b, a-b। তাহলে আমাদের সূত্র গেল কিন্তু অলরেডি দুইটাই, a+b3, a-b3। কিন্তু এক একটা সূত্রকে আমরা দুইভাবে লিখতে পারি, দুইভাবেই আমরা করব। কখনো কখনো এটা প্রয়োগ করে অঙ্কটা করব, কখনো কখনো এটাকে প্রয়োগ করে অঙ্ক করব। সেটা আমাদের অঙ্কে বলে দিবে। আগের চ্যাপ্টারে তোমরা দেখছো না, তোমাদের অঙ্কগুলো কোন সূত্রে হবে, কোন অনুসিদ্ধান্তে হবে, সেটা আমাদের কিন্তু নিজেদের বলতে হয় নাই, অঙ্কেই বলে দিছে যে হ্যাঁ এটা প্রয়োগ করি অঙ্কটা করো। আমি সেই অনুযায়ী অঙ্কগুলো করব। তাহলে দুইটা সূত্র গেল। এবার 3 নম্বর সূত্র আমরা শিখব। দেখো a³ + b³। a³ + b³ সূত্রটা কি? a³ + b³ সূত্র হলো a + b * a² - ab + b²। আরেকটা সূত্র 4 নম্বর, a³ - b³। a³ - b³ সূত্র হলো a - b * a² + ab + b²। তাহলে এই 4টা সূত্রই আমাদের এই চ্যাপ্টারে আছে, এর বেশি আর কোনো সূত্র নাই। ঠিক আছে? এখন 4টা সূত্র আমরা শিখে গেলাম সুন্দর করে। এই 4টি সূত্র তোমরা একদম মুখস্থ করে ফেলবে। আর মুখস্থ তোমাদের এমনি হবে না, মুখস্থ করতে পারো, কিন্তু করলেও হয়তো বা ভুলে যাবা। কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে করতে সূত্রগুলো দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অঙ্ক প্র্যাকটিস ছাড়া তোমাদের সূত্রকে কখনোই আয়ত্তে রাখা সম্ভব নয়। এখন আসি আমি, 2টা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত 2টার মধ্যে 1 নম্বর হলো আমরা এই a³ + b³ অনুসিদ্ধান্ত, a³ + b³। a³ + b³ অনুসিদ্ধান্ত হলো তোমার a + b³ - 3ab * a + b। এখন তোমরা বলতে পারো যে আমি কিন্তু এর আগের চ্যাপ্টারে অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করে দেখাই দিয়েছিলাম যে আমরা সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্তটা পেলাম, এটা আসলে সঠিক কিনা, এই অনুসিদ্ধান্তটা আমাদের হলো কিনা, সেটাকে আমি প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর সেই দেখানোটা আমি দেখো এখানে দেখিয়ে দিই, এখানেও আমি ওইটা প্রুভ করে দিই তোমাদেরকে। যেমন a+b³ আমরা সূত্র কী শিখে আসছি, এটাও শিখছি, এটাও শিখছি, দুইটা দিয়েই আমি প্রমাণটা দেখাইতে পারি। আমি এটা দিয়ে দেখাই। এখানে a+b³ সূত্র আমরা এটা শিখে আসছি না? কি শিখে আসছি? a³ + b³ + 3ab * a + b, এটা শিখছি তো। তাহলে এইটুকু সমান সমান আমি লিখলাম এইটা, তার সাথে আছে -3ab * a + b। তাহলে দেখো এই 3ab + a + b, 3ab * a + b, এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের। তাহলে এই অংশ কাটা যায়, কাটা গিয়ে শুধু থাকে a² + b²। এই যে আমাদের a³ + b³, এখানে তো আমাদের সেই a³ + b³ আছে। তাহলে আমাদের কিন্তু এই সূত্রটাকে প্রয়োগ করার পর দেখা গেলো যে হ্যাঁ এটাও যা, এটা একই, অর্থাৎ এই পদ্ধতিতে আমরা অঙ্কটাকে করতে পারি, আমাদের এখানে কোনো ভুল নেই। এরপর দেখো 2 নম্বর আরেকটি অনুসিদ্ধান্ত, a³ - b³। a³ - b³ অনুসিদ্ধান্তটা হলো a - b³ + 3ab
এ মাইনাস বি। তাহলে এটারও আমরা ওই একই প্রয়োগ সূত্র প্রয়োগ করে এটাকে আমরা পরীক্ষা করে দেখি। দেখো এই এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কোনটা লিখছিলাম, এই নিচেরটা লিখি। কি আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে শুধু এইটুকুর কাজ হলো এই পুরাটা। তার সাথে আমাদের এই অংশটা আছে অতিরিক্ত, তাহলে এই অংশটাকে আমরা লিখে ফেলি প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমাদের এখানে 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি এটা আছে মাইনাসের, আর 3ab ইন্টু এ মাইনাস বি এটা আছে প্লাসের। তাহলে এই অংশ থেকে এই অংশ বাদ যায়, বাদ গিয়ে আমাদের থাকে কি, শুধুমাত্র এটা থেকে যায় এ কিউব মাইনাস বি কিউব। এই যে আমাদের সেই এ কিউব মাইনাস বি কিউব। তাহলে ক্লিয়ার অবশ্যই। তাহলে এখন আমরা এখান থেকে এই চ্যাপ্টারে বেশি সূত্র নাই, যেমন আগের চ্যাপ্টারে আমাদের অনেকগুলোই ছিল, সূত্র ছিল বেশ কিছু, তারপর আমাদের অনুসিদ্ধান্ত ছিল অনেকগুলো, সবগুলি আমরা শিখেছিলাম। কিন্তু এখানে আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত খুবই কম। সূত্র মানে 4টা আর অনুসিদ্ধান্ত মাত্র 2টা। তাহলে এই 4 আর 2 6টি সূত্র এবং অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই করব। সেই অনুযায়ী দেখো আমাদের প্রথম অঙ্কটা থেকে আমরা শুরু করি। বইয়ের দেখো 1 নম্বর অঙ্কে আমাদের কি আছে, একদম ফার্স্ট চলে যাই। 4.1 অনুশীলনী। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। আগের প্রথম চ্যাপ্টারে ছিল সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। বর্গ মানে কি, স্কোয়ার করছি। আর এখন আমাদের বলছে ঘন করার জন্য, অর্থাৎ কিউব করার জন্য। তাহলে সূত্রের সাহায্যে রাশিগুলোকে আমাদের ঘন করতে বলছে, অর্থাৎ কিউব করতে বলছে। তাহলে কিভাবে করব, আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করব। তাহলে সেই সূত্রটা, ঘন নির্ণয় করা মানে কি, একটা রাশির ঘন মানে কিউব। এই যে একটা রাশির ঘন মানে কিউব। তাহলে হয় আমরা এই সূত্র প্রয়োগ করব, আর না হলে এই সূত্র প্রয়োগ করব। নিচেরগুলো কিন্তু আমাদের ঘন নির্ণয়ের সূত্র আমাদের এখানে আসছে না। এগুলো আমাদের বিভিন্ন অনুসিদ্ধান্তে আসতে পারে, বা অন্য কোনো কাজে আসতে পারে, কি মান নির্ণয়ে আসতে পারে, বা অন্য কোনো অঙ্কে আসতে পারে। কিন্তু যখন আমরা ঘন নির্ণয়ের অঙ্ক আসবো, তখন কিন্তু আমাদের শুধু 1 আর 2 নম্বর সূত্রটাকে এখানে কার্যকরী হবে। কারণ এই একটা রাশি, তার ঘন নির্ণয় করলাম মানে কিউব। আর এখান তো এটারও ঘন যোগ এটারও ঘন, তাহলে দুইটা ঘনের যোগ। এটা তো বলে নাই, আমাকে বলছে একটা রাশির ঘন নির্ণয় করো। এই পুরাটা একটা রাশি, তার ঘন। অর্থাৎ আমাদের এই 1 আর 2 নং সূত্রের আলোকে আমরা এখন অনুশীলনী 4.2 1 নম্বর অঙ্কগুলো করব। 1 নম্বরে এখানে কয়টা অঙ্ক আছে, ক থেকে মূর্ধন্য পর্যন্ত। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে দেখে আমি যে কয়টা পারি একটু করে দিচ্ছি। তাহলে আমি সূত্রগুলো সব মুছে দিলাম। এবার তোমাদের আশা করি সবাই উঠানো হয়ে গেছে, উঠিয়ে ফেলছো। আমি এবার মুছে দিলাম। আমি একটা কাজ ভুল করলাম, উপরে 2টা লাইন না মুছলেই পারতাম। সূত্রগুলো আমাদের এই যেহেতু এই অঙ্কগুলোর মধ্যে লাগবে, এই জন্য সূত্রটাকে আমি আবার একটু লিখে রাখি তোমাদের বোঝানোর সুবিধার্থে। সূত্র হলো কি, আমাদের কী ছিল, a প্লাস বি হোল কিউব সমান সমান ছিল কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুটো সূত্র ছিল আমাদের। এখন এই দুটো সূত্রকে আমি কাজে লাগাবো। এখন এই দুটো সূত্রের প্রেক্ষিতে আমি বাদবাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে করব। যেমন 1 নম্বরে আছে 3x প্লাস ওয়াই, 1 ক। দেখো 1 ক, আমাকে বলছে ঘন নির্ণয় করো। 3x প্লাস ওয়াই এর ঘন কি হবে, 3x প্লাস ওয়াই হোল কিউব। আমি যদি লিখতে পারতাম কিন্তু 3x প্লাস ওয়াই এর ঘন সমান সমান 3x প্লাস ওয়াই হোল কিউব লিখতে পারতাম। তাহলে তারপরে আমরা যখন অঙ্ক করব, তখন কিন্তু আমাদের এই সমান সমানগুলো তোমরা আবার এখান থেকে দিলে হবে না। তাহলে এরপরে আমাদের সমান সমান এখান থেকে দিয়ে অঙ্কটা করতে হতো, তাতে তোমাদের এটা সূত্রটা অনেক বড় আসবে, তাতে তোমার খাতায় আর জায়গা হবে না। বাম পাশে অনেকখানিক জায়গা তোমার থেকে যাচ্ছে, খাতার অর্ধেক তোমার থেকে যাচ্ছে। তারপরে এরপরে যতগুলো অঙ্কই করবো, যতগুলো লাইনই করবো, আমরা এই লেভেলেই সমান সমান দিতে হতো। এই জন্য আমি ওটা কী করলাম কি, 3x প্লাস ওয়াই এর ঘন লিখে সমান সমান দিয়ে ওই পাশে না লিখে আমি আগেই একটু বাম পাশে নিয়ে আসলাম, যেন আমার
খাতায় কোনো সমস্যা না হয়, খাতায় ওঠাতে বা খাতায় আমার লাইনটা পূরণ করতে কোনো সমস্যা না হয়, আমাকে শৃঙ্খলাটা সুন্দর থাকে, এই জন্য এত এর ঘন এত। এবার আমি সমান সমান দিয়ে লিখব, এটাকে মনে মনে ধরি এ, এটা হলো এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কী যেন আমরা জানি, এ কিউব, সূত্র হলো এ কিউব, তাই না? তাহলে 3x এর কিউব প্লাস সূত্রে আছে 3 ইন্টু এ স্কোয়ার, এ মানে কত 3x তার স্কোয়ার, ইন্টু বি, বি মানে কত ওয়াই, সূত্র অনুযায়ী কিন্তু লিখছি, প্লাস সূত্রে আছে 3 এ বি স্কোয়ার, এ মানে কত 3x আর বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, প্লাস বি কিউব, বি কিউব মানে ওয়াই কিউব। তাহলে এখন এই 3কে কিউব করলে কত হয়, 3কে কিউব করলে 3 গুণ 3 গুণ 3, তার মানে 3 তিরিক্ষে 9, 3 9 27, 27 আর এক্সকে কিউব করলে এক্স কিউব প্লাস, এখানে দেখো আমি এক লাইনে করে ফেলি, এখানে আগে করব স্কোয়ারের কাজটা, 3কে স্কোয়ার করলে কত হয় 3 তিরিক্ষে 9, 3কে স্কোয়ার করলে কত হয় 3 তিরিক্ষে 9, সেই 9কে আবার 3 দ্বারা গুণ করলে কত হয় 3 9 27, এক্স তার আছে স্কোয়ার ওয়াই প্লাস, এখানে ওয়াইকে স্কোয়ার আছে আর এখানে তো 3 এর উপর কোনো স্কোয়ার নাই, তাহলে 3 তিরিক্ষে কত হয় সরাসরি আমাদের 3 আর 3 গুণ করলে 3 তিরিক্ষে 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইকে কিউব করলে ওয়াই কিউবই। এই তো, তাহলে এখানে আমাদের আর কোনো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, এক্স কিউবের সাথে আর কোনো যোগ নাই, এটার সাথে কোনোটা মিল নাই, এটার সাথে কোনোটা মিল নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে পারবে, একেবারে 2 লাইনের মধ্যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, এগুলি কোনো কঠিন অঙ্ক না, তোমরা এগুলো প্র্যাকটিস করবে সুন্দর মতো করে। তাহলে আমাদের 1-এর ক নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 1-এর খ নম্বর অঙ্কটা দেখি। দেখো 1-এর খ নম্বরে কী আছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন আমরা কীভাবে বের করতে পারি, একই নিয়মে এর ঘন কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব সমান সমান কী হয় আমাদের সূত্র অনুযায়ী এ কিউব, এ কিউব মানে কি এক্স স্কোয়ার আছে তার হলো কিউব প্লাস সূত্র অনুযায়ী 3 ইন্টু এ স্কোয়ার, এ মানে কোনটা এক্স স্কোয়ার তার হলো স্কোয়ার, মানে এ হলো এই পুরাটা, তাহলে সেই এ স্কোয়ার ইন্টু বি, বি মানে কত অনলি ওয়াই, তাহলে 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ মানে এটা হলো এ ইন্টু বি স্কোয়ার, তাহলে 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই এর কিউব। তাহলে এখানে দাঁড়ায় কত, এক্সের স্কোয়ার ছিল তাকে কিউব করলে 3 দুগুণে 6 যোগ 3 তো 3 রইল, এক্সের স্কোয়ার ছিল তাকে আবার স্কোয়ার করলে কত হয় এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটি অ্যান্সার। এইভাবে এগুলি খুবই সহজ, এ কিউব প্লাস বি কিউবের যতগুলো অঙ্ক, এটা কত নম্বর অঙ্ক ছিল আমাদের 1-এর খ, তাহলে 1-এর খ নম্বর অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এগুলি কিন্তু কঠিন কিছুই না, তোমরা সব অঙ্কগুলোই পারবে আশা করি। তাহলে এভাবে করে তোমরা যতগুলো অঙ্ক পারো 2-1টা অঙ্ক তোমরা বাসায় করে ফেলো, আমি আগামী ক্লাসে তোমাদেরকে আরও অনেকগুলো অঙ্ক করে দেবো, এখানকে ব্যতিক্রমী ওই বিয়োগের চিহ্ন অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্রের অঙ্ক আছে সেগুলো করে দেবো, প্লাস আরও যে কিছু কিছু আমাদের এখানে তো 2টা পদ আছে মাত্র, একটা পদ আর একটা পদ, দ্বিপদী রাশির ঘন নির্ণয় করলাম, আমাদের ত্রিপদী রাশিও থাকতে পারে, মানে আরেকটা পদ থাকতে পারে, সেগুলির ঘনও আছে আমাদের, সেগুলো কীভাবে করব না করব সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। আজকে পর্যন্তই, আজকে তোমাদের সূত্র সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট দেওয়া হলো, সাথে আমি সূত্রগুলি যেহেতু দেখালাম ওই সূত্রের সাথে 1-2টা অঙ্ক আমি একটু করে দিলাম শুধুমাত্র। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। এবং একই সাথে তোমাদেরকে আবার বলবো, যারা আজকে আমার চ্যানেলের সাথে নতুন তারা চ্যানেলটাকে দেখে পড়াগুলো দেখে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে এই পড়াগুলোকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে। একই সাথে যারা পুরাতন আগে থেকেই ক্লাসগুলো করেছো, আমার চ্যানেলের ক্লাসগুলো দেখেছো করেছো এবং সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আর এভাবেই তোমরা থাকবে আমাদের সাথে, আমাদের চ্যানেলের সাথে থাকবে। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।